আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা বিউটিফুল সিনারি ওয়াটার কালারে। খুব মন দিয়ে দেখো তোমরা, এই ল্যান্ডস্কেপটা খুব ভালো লাগবে তোমাদের। দেখো, প্রথমে উপর থেকে কিছু ডালপালা নেমে গেছে সেরকম আঁকলাম, পাতার একটা আউটলাইন দিলাম, তারপর একটা সোজা লাইন দিয়ে এখানে একটা পাঁচিল করে দিলাম। এই পাঁচিলের নিচের দিকে আবার পোর্শনটা আলাদা, এটা আবার আলাদা করে বুঝিয়ে দিলাম। এখানে এটা নামিয়ে এর সাথে এটা জুড়ে দিলাম। একটু পার্সপেক্টিভ ভিউটা আছে, দেখো চওড়া থেকে সরু হয়ে গেল। এখানে পাঁচিলের একটা সাইড একটু দেখা যাচ্ছে, সেটা দিয়ে দিলাম। এখানে গাছপালা দিয়ে দিলাম। এই পাশ থেকে আবার একটা গাছ দিয়ে দিলাম, বড় দেখে একটা গাছ। তারপরে আমি এখানে একটা উঁচু জায়গা, এখানে একটা সিঁড়ি রয়েছে, পরপর সিঁড়িগুলো এঁকে দিচ্ছি। পরপর সিঁড়িগুলো এঁকে দিলাম। সিঁড়ির যে টাইলসগুলো বসানো আছে সেগুলোকে আমি পরপর এঁকে দিচ্ছি। এটা একটা ল্যান্ড, সিঁড়ি থেকে নেমে একটা সমতল জায়গা, সেই জায়গাটার মধ্যে যে মার্বেল বা টাইলস যাই লাগানো আছে সেই দাগগুলোকে আমি এখানে টেনে দিলাম। আর সুন্দর বেশ পরিবেশটা, সেই ধরনের একটা ছবি। এখানে সিঁড়ির মধ্যে আমি যে টাইলসগুলো বসানো আছে সেগুলোর লাইনটাও দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ড্রয়িংয়ের সঙ্গে লাইনটা টেনে নেবে, কারণ পরে যদি তুলি দিয়ে টানতে যাও তাহলে অনেক সময় ব্যাকা হয়ে যেতে পারে, তাই এইভাবে এঁকে নেবে। এবার আমি ওয়াটার কালার করছি। আকাশ তো জানোই যে একটু জল দিতে হয়, সামান্য একটু জল দিয়ে একটু কোবাল্ট ব্লু দিয়ে করে দিলাম। তারপর আমি লেমন ইয়েলো নিয়ে জায়গায় জায়গায় চাপিয়ে দিলাম। ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে স্যাপ গ্রিনটা আমি নিচে চাপিয়ে দিলাম। এখানে কারমাইন যে লালটা, যে রেডটা, সেই রেডটা ক্রিমসন বা কারমাইন, সেটা দিয়ে আমি এখানে দেখো কিছু ফুল গাছ করব, তাই আগেই আমি এগুলোকে একটু চাপিয়ে দিলাম। লাল রঙটা এইভাবে নিয়ে জায়গায় জায়গায় ইচ্ছা খুশি মতো একটু চাপিয়ে দিলাম। কিছু কিছু হলুদ ফুল হবে, সেই জন্য হলুদ নিয়েও আমি ওইভাবে চাপিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে পাঁচিলটা করব সেটা পার্পেল কালার করছি, তাই লাল কারমাইন আর ব্লু মেশালে, নীল যে কোনো নীল মেশালেই তোমার এই কালারটা এসে যাবে। এটা কোবাল্ট ব্লু মেশানো আছে, তোমার কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যা আছে দিয়ে চাপিয়ে দেবে। ডিপ লাইটটা এমনভাবে করবে, আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই সমস্ত শেডগুলো বাঁ দিকে পড়বে আর ডান দিকটা হালকা হয়ে যাবে। এইভাবে পাতলা পাতলা করে রং করবে, খুব হালকা করে রং করবে। ওয়াটার কালারে জলটা নিতে হয় 60%, 40% রং, জলের পরিমাণটা যেন বেশি থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবে। এবার আমরা কিছু হলুদ ফুল দিয়ে তারপরে আমি স্যাপ গ্রিন, ডাইরেক্ট স্যাপ গ্রিন কিছু মেশাইনি, দিয়ে আমি এখানে পাতা পাতাগুলো করে দিচ্ছি। এখানে স্যাপ গ্রিন দিয়ে আমি এখানে পাতা পাতা করে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রেখেই করছি, তোমরা এইভাবেই করবে। এখানে আমি একটু ইয়েলো মিশিয়ে নিলাম, একটু গ্যাম্বোজ ইয়েলো মিশিয়ে নিয়ে এখানে একটু হালকা হালকা করে দিলাম পাতাগুলো। আবার কিছুটা ডিপ করে দিলাম এই পেছন দিকটা। একটু স্যাপ গ্রিনটাই আবার ওই তুলি বারবার ধোবার দরকার নেই, যেহেতু একই কালার বারবার ডিফারেন্স করে চাপাচ্ছি, সেজন্য তুলি ধোয়ার দরকার নেই। তুলির রং মিশে মিশে সুন্দর সুন্দর কালার হয়, একটা রঙের সঙ্গে একটা রঙ মিশে। তবে লাইট কালারে যখন যাবে তখন অবশ্যই তুলি আবার ধুয়ে নেবে। এখানে আমি কিছু ছোপ ছোপ করে দিলাম। এবার কি করলাম, ওই দুটো গ্রিন, ফুশিয়ান ব্লু আর এই ফুশিয়ান ব্লু মিশিয়ে নিলাম দুটো গ্রিনের সাথে, ভিডিয়ান আর স্যাপ গ্রিনের সাথে আমি একটু ফুশিয়ান ব্লু মিশিয়ে নিয়ে কালারটা একটু ডিপ হয়ে গেল। তারপরে দেখো সুন্দর করে আমি পাতা পাতার মতো ডট ডট করে দিয়ে দিচ্ছি। এখানে একটু ডাল করে দিলাম, গাছের ডাল, পাতাগুলো উপর থেকে নিচের দিকে ঝুলছে। আর এই গ্যাপগুলো যে আমি রেখেছিলাম ওই ডিপ গ্রিনটা যেটা বানিয়েছি, দুটো গ্রিন আর তার সঙ্গে একটু ফুশিয়ান ব্লু, সেই কালারটা দিয়ে আমি এখানে পাতার ফাঁকা ফাঁকাগুলো সব চাপিয়ে দিচ্ছি, ফাঁকা ফাঁকাগুলো চাপিয়ে দিচ্ছি। এরপরেও কিছু ফাঁকা ফাঁকা রয়েছে, ওগুলো থাক, দেখতে ভালো লাগবে, পুরো ভরে দেবে না। এই উপর থেকেও আমি সেই ডিপ কালারটা করে দিলাম। এবার আমি একটু কালচে ব্রাউন দিয়ে ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে আমি এখানে ডালপালাগুলো করে দিচ্ছি। ডালটা করে নিয়ে তারপরে যে লালটা কারমাইন যে রেডটা, তার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, নিয়ে এই লালটা বেশ টকটক করছে। এবার আমি ওই গোলাপি যে অংশটা আমি প্রথমে টেনেছিলাম সেই জায়গার মধ্যে ডট 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 করে ফুল ফুল করে দিচ্ছি। দেখো কত সহজে একটা ফুল করে দেওয়া যায়।
এগুলোই একটু মন দিয়ে দেখতে হয়, মন দিয়ে করতে হয়। এভাবেই তোমরা যদি দেখে দেখে প্রতিনিয়ত করো তাহলে তোমাদের ওয়াটার কালারে যাদের একটু ভয় আছে সেই ভয়টা কেটে যাবে। এই ধরনের ছবি খুব সহজেই করতে পারবে। গাছের এই যে পাতা পাতাগুলো দেওয়া, এগুলো একটু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, মানে হট করে দিয়েই তুমি এরকম দিতে পারবে না। একটু যদি প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে অবশ্যই করতে পারবে। আর ঘষাঘষি করবে না, একই জায়গায় বারবার তুলিটাকে চালাবে না। ওয়াটার কালারে যত ঘষাঘষি কম করবে, যত একই জায়গায় বারবার তুলি না চালাবে, তত গ্লেজ ব্যাপারটা, রঙটার মধ্যে অনেক স্বচ্ছতা থাকবে, অনেক গ্লেজ হবে, ছবি দেখতে ভালো লাগবে। এখানে আমি দূরের জঙ্গলটার মধ্যে একটু স্যাপ গ্রিন দিয়ে, ওপরের দিকে একটু ইয়েলো দিয়ে আমি একটু পাতা পাতা করে দিচ্ছি, খুব হালকা হবে, অনেকটা দূরে। এখানে লাল ফুল করে দিলাম। এবার আমি একটু গাছের ডালও ব্রাউন দিয়ে গাছের ডাল করে দিলাম। এখানেও কালচে ব্রাউন দিয়ে গাছের ডাল করে তারপরে আমি শেডগুলো ফুল করে দিচ্ছি লাল লাল দিয়ে ডট ডট করে ফুল করে দিলাম। এবার দুটো গ্রিন আর একটু পুশিয়ানগুলো মিশিয়ে আমি এখানে পাতাগুলোকে করে দিচ্ছি একটু ডট, হালকা হালকা করে, এই একটু ডিপ ডিপ করে দেবে। ওই কালারটা দিয়ে ফুলের চারদিকেও করে দিলাম। এখানে ফুলের ফাঁকা দিয়ে আবার ওই ডিপ গ্রিনটা আমি একটু চাপিয়ে দিয়েছি। ডিপ গ্রিনটা কিন্তু একই, দুটো গ্রিন আর তার সঙ্গে পুশিয়ান ব্লু। স্যাপ গ্রিনটা একটু বেশি দেবে, তারপর ভেরিডিয়ান, তার সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশালে এই কালারটা এসে যাবে। ওপর দিকের পাতাগুলো একটু ইয়েলো মিশিয়ে করে দিলাম, নিচের দিকে পাতাগুলো ডিপ গ্রিন আর পুশিয়ান ব্লু মিশিয়ে, স্যাপ গ্রিন মিশিয়ে যে কালারটা করেছি ওটা দিয়ে করে দিলাম। এখানে অরেঞ্জ কালারে কিছু ফুল করে দিলাম। অরেঞ্জ কালারটা তোমরা কী দিয়ে করবে, গ্যাম্বোজের সঙ্গে স্কারলেট মেশালে অরেঞ্জ কালার হয়ে যাবে, আর যাদের অরেঞ্জ কালার আছে তারা সেটাই করে দেবে। দেখো কি সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হলো, দেখেই মনে হচ্ছে যে যদি ওখানটায় যেতে পারতাম, ওখানটায় কত সুন্দর একটা পরিবেশ। সেটাকে করার জন্য তোমাদের কিছুই না, একটু খেয়াল রাখতে হবে কোন কালার পরে কোন কালার দিচ্ছি, কোন জায়গাটা আগে করছি কোন জায়গাটা পরে করছি, এগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। লাল দিয়ে ফুল করে দিলাম, এখানে আমি ডালগুলো করে দিলাম কালচে ব্রাউন দিয়ে, ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে নিয়েছি। এবার আমি যে দেয়ালে যে পার্পল কালারটা দিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে নিচ্ছি। একটু ডিপ করে নিয়ে আমি এইভাবে পাঁচিলের ইটগুলো দেখা যাচ্ছে, মানে ডিজাইনটাই এরকম, সেটা আমি পরপর করে দিচ্ছি। দুটো ইটের মাঝখানে আবার একটা করে ইট এভাবে সুন্দর করে সাজিয়ে দেবে। এটা কিন্তু তুলি দিয়ে করতে হবে, আর সোজা যেন হয় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। নিচের দিকে যত আসবে তত আস্তে আস্তে ডিপ করে দেবে। এটা ইটের লাইনগুলো আমি দিয়ে দিলাম এখানে। এর নিচের পোর্শনেও আমি ইট করে দেবো, সেখানেও ওই একই সিস্টেমে পরপর ইটগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। সাইডের ইটগুলো দেখা যাচ্ছে সেটাও দিয়ে দিলাম। এখানেও ইট করে দিলাম, ওইভাবেই করবে, দুটো ইটের মাঝখানে একটা করে তুলি দিয়ে সুন্দর করে দেবে। এখানে আমি একটু শেড দিয়ে নিচ্ছি, শেডটা হালকা হয়ে গেছে, আরেকবার একটু দিয়ে নিলাম ওই একই কালার দিয়ে। সিঁড়ির নিচে এখানটা একটু শেড দিয়ে দিলাম। এবার আমি সিঁড়ির মধ্যে যে মার্বেলের যে টাইলসের যে দাগগুলো ছিল পেন্সিল দিয়ে টেনেছিলাম, ওই দাগগুলো আমি একটু হালকা হালকা করে টেনে দেবো, খুব ডিপ করবে না। সামনের দিকে যখন আসবে তখন একটু ডিপ করে দেবে, আর দূরেরগুলো একদম হালকা হালকা করে দেবে। এখানে নিচের যে টাইলসগুলো সেগুলোরও লাইন দিয়ে দিলাম, হালকা করেই দেবে, দাগে দাগে যেন পড়ে সেটা খেয়াল রাখতে হবে।
এটাও দুটো টাইলসের মাঝখান দিয়ে আবার একটা দাগ, এরকমভাবে ইটগুলো যেমন করে করেছি ওইভাবেই করতে হবে। আর একটু অ্যাঙ্গেল করে দেবে, সোজা কিন্তু টানবে না, তাহলে কিন্তু এরকম জিনিসটা যে বসে আছে ফ্ল্যাট সেটা বোঝা যাবে না। এখানে ওই পার্পেলটার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, নিয়ে এই যে গাছের পাতাগুলোর মধ্যে যে ছায়াগুলো পড়েছে সেটাও করে দিলাম, এখানে একটু ছায়া দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। নতুন বন্ধু যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।